নমস্কার বন্ধুরা, প্রাইমারি সংক্রান্ত এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটের দিকে আমরা নজর রাখবো, ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, সেটি হচ্ছে 16,500 শিক্ষক রিক্রুটমেন্টের উপর যে মামলাটি করা হয়েছিল সেই মামলাটিকে পুরোপুরিভাবে খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। হ্যাঁ বন্ধুরা, 2020 সালে যে 16,500 শিক্ষক রিক্রুটমেন্ট হয়েছিল, যার উপর অ্যালিগেশন আনা হয়েছিল যে সংরক্ষণ নীতি নাকি মানা হয়নি, তো সেই মামলাটি কিন্তু পুরোপুরিভাবে খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। তো কেন খারিজ করে দিল, বিস্তারিত আপডেট থাকবে এই ভিডিওর মধ্য দিয়ে। কি শুনানি ঘটেছে এবং সেখানে কি নির্দেশ দেওয়া হয়েছে, আদৌ সংরক্ষণ নীতি মানা হয়েছিল কিনা, কিংবা আদার্স কি কারণে এই মামলাটিকে ডিসপোজ করে দেওয়া হলো, বিস্তারিত আপডেট থাকবে। তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো, আর চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে ডায়েরি নাম্বারটা দেওয়া রয়েছে 3427772024, অচিন্ত ধারা ভার্সাস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এই মামলাটি হচ্ছে কিন্তু 16,500 শিক্ষক রিক্রুটমেন্টের উপর যে মামলাটি করা হয়েছিল সংরক্ষণ নীতি না মানার জন্য বা রিজার্ভেশন রুলস না মানার কারণে, সেই মামলাটি এটা। তো গতকাল কিন্তু শুনানি হয়েছে এবং ডিসপোজ করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ এখানে ডেটটা দেওয়া রয়েছে, 3 নম্বর সিরিয়ালে ছিল কিন্তু এই মামলাটি। তো কাদের বেঞ্চে এই মামলাটি শুনানি হয়েছে? 1 নম্বর কোর্টে কিন্তু এই মামলাটি শুনানি হয়েছে চিফ জাস্টিস অর্থাৎ DY চন্দ্রচূড়, জাস্টিস JB পাডিওয়ালা এবং জাস্টিস মনোজ মিশ্রার ডিভিশন বেঞ্চে কিন্তু এই মামলাটির শুনানি হয়েছে। 3 নম্বর সিরিয়ালে ছিল এই মামলাটি, তো সেই কারণে এই মামলাটির কিন্তু শুনানি কমপ্লিট হয়েছে এবং এই মামলাটিকে খারিজ করে দেওয়া হয়েছে। তো ইতিপূর্বেই আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে যখন ডিভিশন বেঞ্চে এই মামলাটি গিয়েছিল, সেখানে কিন্তু অনিরুদ্ধ বোস এই মামলাটিকে পুরোপুরিভাবে ডিসপোজ করে দিয়েছিল। ঠিক আছে, তো সেটা আবার সুপ্রিম কোর্টে গিয়েছিল এবং সুপ্রিম কোর্ট থেকেও কিন্তু এই মামলাটি পুরোপুরিভাবে ডিসপোজ করে দেওয়া হলো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন রকমের বিষয়গুলো দেওয়া রয়েছে। তো এবারে বিস্তারিত আপডেট তোমাদের কাছে তুলে ধরছি। তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, আর চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, 16,500 শিক্ষক শিক্ষিকা নিয়োগ সংক্রান্ত মামলা কিন্তু খারিজ হয়ে গেছে। আর এই মামলাটি খারিজ হওয়ার পেছনে কিন্তু যে প্রধান বিষয়টা উঠে এসছে সেটা হচ্ছে 3929 মামলার ক্ষেত্রে যে আপডেটটি দেওয়া হয়েছিল, অর্থাৎ যে গুরুত্বপূর্ণ রায়টি দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, সেখানে যে বিষয়ের জন্য মামলাটিকে ডিসপোজ করে দেওয়া হয়েছিল, অনুরূপ কারণে কিন্তু এই 16,500 শিক্ষক রিক্রুটমেন্টের উপরে যে রিজার্ভেশন মামলা, সেটাকেও কিন্তু ডিসপোজ করে দেওয়া হলো। তো সেটা কি ছিল? তো বন্ধুরা, তোমরা কম বেশি প্রত্যেকেই জানো যে ডিলে অফ কন্টেন্ট, অর্থাৎ ডিলে হওয়ার জন্য কিন্তু সেই মামলাটিকে পুরোপুরিভাবে খারিজ করে দেওয়া হয়েছিল। তো এখানেও কিন্তু সেই অনুরূপ যে রায়টি, সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে, অর্থাৎ ডিলে হয়ে যাওয়ার জন্য কিন্তু এই মামলাটিকে পুরোপুরিভাবে খারিজ করে দেওয়া হয়েছে। তো রিজার্ভেশন যে পলিসি মানা হয়নি, সেটার উপর কিন্তু কোনো কর্ণপাত করা হয়নি। তো সুপ্রিম কোর্টে বড় স্বস্তি পেল রাজ্য সরকার। শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলা খারিজ হয়ে গেল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে। তো প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলা খারিজ করে দিল শীর্ষ আদালত। 16,500 শিক্ষক শিক্ষিকা প্যানেলকে কেন্দ্র করে একটি মামলা হয় সুপ্রিম কোর্টে। একাধিক অভিযোগ তুলে মামলা করা হয়, যদিও মামলাটি খারিজ করে দেওয়া হলো গতকাল। তো মামলাটির প্রধান পিটিশনার ছিলেন অচিন্ত ধারা। বেশি কিছু বঞ্চিত চাকরি প্রার্থী সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন। তো প্রধান বিচারপতির এজলাসে এই মামলাটি ওঠে এবং সেখান থেকে কিন্তু ডিসপোজ হয়ে যায়। শিক্ষক নিয়োগ সংক্রান্ত এই মামলাটি সুপ্রিম কোর্টে নিষ্পত্তি করে দেওয়া হয়েছে। মামলাটির বিষয়ে প্রধান বিচারপতি বেঞ্চ জানিয়েছে যে যেহেতু 16,500 শিক্ষক শিক্ষিকা নিয়োগের প্যানেলটির মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গিয়েছে, তাই এই বিষয়কে কোনোভাবে প্রভাব বা অর্ডার দেওয়া সম্ভব নয়, মানে কোনোভাবেই কিন্তু কোনো প্রকার অর্ডার দেওয়া ঠিক হবে না। তো এই মামলাটি ডিসমিস করে দেওয়া হলো, ফলে বড় স্বস্তি পেল রাজ্য সরকার। প্রসঙ্গত উল্লেখ্য, 2020 সালে 16,500 শিক্ষক নিয়োগের ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর 2020 সালে 23শে ডিসেম্বর 16,500 শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো মূলত টেট উত্তীর্ণ এবং যাদের প্রশিক্ষণ রয়েছে তাদের জন্যই কিন্তু এই এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল এবং তারাই কিন্তু আবেদন করতে পারবে। তো জানুয়ারি মাসে 7 দিন ধরে এই শূন্যপদ পূরণের জন্য ইন্টারভিউ প্রক্রিয়া নেওয়া হয়। তো বিধানসভা ভোটের ঠিক আগেই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ বিপুল সংখ্যক শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশ করেছিল। তো এই হচ্ছে বিষয়। তো বন্ধুরা, তোমরা আশা করি বুঝতে পারলে কি কারণে মামলাটিকে ডিসপোজ করে দেওয়া হয়েছে। এখানে কিন্তু স্পষ্ট উল্লেখ রয়েছে। ঠিক আছে, একটা নিউজের মাধ্যমে তোমাদের কাছে আমি আপডেটটি তুলে ধরলাম। তো সেখানে কিন্তু স্পষ্ট দেওয়া রয়েছে যে ডিলে অফ কন্টেন্ট, মানে দেরি হয়ে যাওয়ার জন্য কিন্তু এই মামলাটিকে ডিসপোজ করে দেওয়া হয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে এই হচ্ছে আপডেট। তো পরবর্তী কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদের কাছে আলোচনা করব। তো অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, জয় হিন্দ, বাই।